হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজকে ফাইনালি আওয়ার ওয়েট ইজ ওভার। আজকে শান্তনুর বিয়ে। অনেক দিন ধরে আমরা প্ল্যান করছিলাম, এই করব সেই করব এই করব। এখন বাজে ঘড়িতে দেখতেই পাচ্ছ মোটামুটি 7টা। ওর বিয়ের লগ্ন টাইমই এটা। বিয়ের লগ্ন হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত, মানে 4:30 থেকে 6:30 পর্যন্ত। আর গায়ে হলুদ 6টা থেকে 9টা পর্যন্ত। যেহেতু ওর গায়ে হলুদ দিয়ে তারপর মেয়ের বাড়িতে যাবে, তাই ওরটা একটু তাড়াতাড়ি হবে। 7টা বাজে, আমরা অলমোস্ট রেডি। পীযূষ আমাকে আনতে এসছে, ও আমাকে নিয়ে যাবে, ব্যাস ওরা ওখানে শুরু হয়ে গেছে ওদের অনুষ্ঠান। তো আমরা লেট অলমোস্ট। তো চলো যাই এবার। বেরিয়ে গেছি আমরা। তোমরা এতদিনে জায়গাটা চিনেই গেছো। এটা আমাদের বাড়ির পাশের যে মন্দিরগুলো আছে, এটা আমাদের শিবতলা। আর এটা ঠিক তার পেছনেই পুকুরটি, যেখানে সমস্ত ঠাকুর ঠাকুর বিসর্জন হয়। যাই হোক, আমাদের বাড়ি তো শান্তনুদের বাড়ি থেকে বেশি দূর না। আমরা গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেছি। ও মা, গিয়ে দেখলাম শান্তনু তখনও হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে। আমার কাছে ইনফরমেশন ছিল সাতটা থেকে হয়নি ঘুরে যাবে, তৈরি করা চলছে। আর সেটাও যে এন্ডের দিকে তা না, সেটাও স্টার্টিং। ওর পাড়ার যে ভাইরা ওরা আর অয়ন ওদেরকে হেল্প করছিল। তো সবাই মিলে ওর গায়ে হলুদের ব্যাকড্রপটা তৈরি করেছে, যদিও খুব সুন্দর করেছিল, তোমরা পরে দেখতে পাবে। বাই দ্য ওয়ে, এখানে এখন শান্তনু ফাইনালি গায়ে হলুদের জন্য রেডি হচ্ছে একটু একটু করে। ওর আলতা পরা চলছে। ওটা মনে হয় ওদের একটা রিচুয়াল যে ওকে আলতা পরাতে হবে। দেখলাম কোনো কাকিমা বা আমি ঠিক জানি না ওর কে হয় এটা, তো আলতা পরিয়ে দিয়েছে ওকে। আর এই যে দেখো তোমরা ব্যাকড্রপটা, যেটা কিনা অয়ন আর ওর পাড়ার ভাইরা মিলে সমস্ত কিছু রেডি করেছে, খুব সুন্দর করে করেছে। মানে আইডিয়াটা বেশ সুন্দর, যদিও আইডিয়াটা প্রবাবলি অনুস্বাদ ছিল। আর এখানে তোমরা দেখো, বর নিজেই তার পিড়িটিরি রেডি করেছে। ওরা আর তর সইছে না যে এতক্ষণ ধরে ওয়েট করতে করতে আমরাও একটুখানি চা খেয়ে নিচ্ছি। আর এমনি আমি জানি কলকাতার দিকে এখনো অত ঠান্ডা পড়েনি, কিন্তু আমাদের এদিকে না বেশ উপভোগ করার মতো ঠান্ডা পড়ে গেছে। তাই চাতে আমরা আর কেউ না করিনি, সবাই 1 কাপ করে চা খেয়ে নি। আর এই চা খেতে খেতেই দেখলাম যে শান্তনুর গায়ে হলুদের আয়োজন একদম তুঙ্গে। মানে মোটামুটি এবার রেডি, সবাই একদম রেডি হয়ে চলে এসেছে। এই ছিল ওর বৌদি, যিনি কিনা গায়ে হলুদ দেবেন প্রথমে, আর উনি ঘট ডোবাবেন। আমি জানি না তোমরা কারা কারা ঘট ডোবানোর কনসেপ্টটা জানো, কিন্তু আমাদের এখানে একজন থাকে, বৌদি স্থানীয়ই কেউ একজন ম্যাক্সিমাম থাকে, যিনি কিনা ঘট ডোবান। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ শান্তনুর গায়ে হলুদ ফাইনালি গিয়ে স্টার্ট হয়েছে। তো সবাই ওকে গায়ে হলুদ দিচ্ছে, মানে 5জন এও মিলে প্রথম গায়ে হলুদ দেওয়া শুরু হয়। আর এখানে তো আমরা বাদ যাব না, স্বাভাবিক। তো সবাই যারা ছিল পাশাপাশি সবাইকে একদম হলুদ মাখিয়ে ভূত করেছে, আমাদেরকেও বাদ দেয়নি। পীযূষ আর অয়নকে তোমরা এক্ষুনি দেখবে যে ওদেরকেও পুরো মাখিয়ে ভূত করছে। আর এখানে দেখো, এটা শান্তনুর পুরো ফ্যামিলি, কাকিমা আছে, ওইদিকে নির্ভর আছে। আর এই যে বলছিলাম যেটা, যে পীযূষকে, বিনয়কে, রৌনককে, ওদেরকে পুরো মাখিয়ে ভূত করেছে। আমি একমাত্র যে কিনা মুখে ব্রণর দোহাই দিয়ে একটু সরে গেছিলাম। আসলে সত্যি আমার মুখে এত ব্রণ, তার মধ্যে আর গায়ে হলুদের মানে যে তেলটা থাকে, ওই তেল যদি মুখে যায় আর আমার বিয়ে বাড়ি কাটাতে হবে না, ওই ব্রণ নিয়েই থাকবে। এখানে সবাই যে যার মতো করে মজা করছে হলুদ নিয়ে। তারপর ফাইনালি আমরা শুরু করেছিলাম। আমরা পুরো একটা হলুদের বাটি নিজে নিয়ে নিয়েছিলাম, যেটা কিনা শান্তনুকে পাগলের মতো মাখানো হয়েছে। আর এদের কাণ্ড দেখো, মানে কি যে করেছি আমরা, সে বলে বোঝানো সম্ভব না। আমাদের যে বন্ধুর বিয়ে ছিল, আমরা এই 3-4টে দিন একদম মানে এত বছরের বন্ধুত্বের যে মজাটা ছিল সেটাকে উসল করে নিয়েছি। এখানে সবাই ওকে পুরো কোলে তুলে নিয়ে ফটো তোলা হচ্ছে, হলুদে পুরো ওকে চুবিয়ে দেওয়া হয়েছে। আর সবাই যে কি ভাবছে কে জানে। তো এই রকম করে আমরা মজা করেছি শান্তনুর বিয়ে। অ্যাকচুয়ালি শান্তনুর বিয়ে নিয়ে আমরা প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তার কারণ হচ্ছে, মানে আমাদের গ্রুপে প্রিয়তোষের প্রথম বিয়ে হয়েছে, ওর বিয়ে হয়েছে 2020।
আর এখন গিয়ে 24, মানে 4 বছর আমাদের গ্রুপে সেইভাবে কারো, মানে সেইভাবে না, বিয়েই হয়নি বেসিক্যালি। তো তারপরে ওর বিয়ে, যেই থেকে ফিক্স হয়েছে শান্তনুর বিয়ে, সেই থেকে আমরা পুরো ডেইলি ফোন কলের টপিক ছিল আমাদের শান্তনুর বিয়েতে আমরা কি কি করব, কি কি পরব। যাকগে, গায়ে হলুদের পর আমরা একটু নিচে নেমে এলাম, কারণ বিনয় আর অয়ন বেরিয়ে গেছে অলরেডি মেয়ের বাড়িতে হলুদ দিতে। ওরা এলে আমরা বেরোতে পারবো স্নান করানোর জন্য। আর আজকে শান্তনুকে নিয়ে যাওয়া হবে। এখন বেরিয়েছি, আরে হাই কি, আমরা বেরিয়েছি শান্তনুর গায়ে হলুদের পর স্নান করাতে। তোরা নর্মালি, অনেকটা দেরি তো হয়েইছে, নর্মালি একটা পুকুরে নিয়ে যায়, আজকে এদের শখ গেছে তাই নদীতে যাচ্ছি আমি। নদীতেই যায়, তাই ওরা বললো পুকুরে যায়, ওদের নদীতে যায়, পিজুসদের নদীতে যায়, কিন্তু বাকিরা বিশালক্ষী তলার পুকুরে যায়। আমরা এখানে যেতে যেতে আলোচনা করছিলাম যে শান্তনুদের নাকি নর্মালি পুকুরে স্নান করায় গায়ে হলুদের পর, কিন্তু আজকে কাকিমার ইচ্ছে তাই ওকে নদীতে নিয়ে যাওয়া হচ্ছে। আর পীযূষ আর রৌনকদের ওদের নর্মালি নদীতে স্নান করায়, কারণ ওদের বাড়ি থেকে নদীটা খুব কাছে। আর এখানে এই যে অয়নকে তোমরা দেখতে পাচ্ছ, অয়ন এই রাস্তা দিয়েই স্কুলে যেত। তো স্বাভাবিকভাবেই ওদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। ওইদিকে নাকি ওদেরকে কেউ একটা ভয় দেখিয়েছিল যে গাছের গোড়ায় সাপ থাকে, তাই ওরা ওই দিকে যেত না। আর এই যে বাড়িটা পীযূষ দেখাচ্ছে, এখানে আমাদের আরেক বন্ধুর বাড়ি, যে কিনা আজকে ইনভাইটেড ছিল না এই গায়ে হলুদ সেরেমনিটায়। তাই আমরা আলোচনা করছিলাম যদি বাই চান্স দেখা হয়ে যায় তাহলে ভালোই হবে, অনেকদিন পর দেখা হবে। যাই হোক, আমরা ফাইনালি নদীর ঘাটে চলে এসেছি। আর এটা হচ্ছে বালি তোলার মেশিন। আগে না আমাদের এখানে দামোদর নদী থেকে প্রচুর বালি তোলা হতো, এখন আর ওইভাবে বালি তুলতে আমি দেখি না। আর এই দামোদর নদীর পাশেই, মানে এখান থেকে খানিকটা গেলেই, মিনিট 5 হাঁটলেই আমাদের স্কুল, মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি স্কুলটা, যে স্কুলে আমরা পড়েছি, হাই স্কুলটা। তো আমরা ওখান থেকে বসে বসে দেখতাম যে বালিটা তোলা হচ্ছে, সে এক আমাদের কাছে আলাদা অনুভূতি ছিল। ওটাই আমাদের ক্লাস থেকে বা স্কুলের বাইরে থেকে বেরিয়ে দেখতে আমাদের খুব ভালো লাগতো। এখানে শান্তনুকে নামিয়ে দেওয়া হয়েছে নদীর ঘাটে, আর পাশেই একটা নৌকা ছিল, সবাই সেই নৌকায় বসে ফটোশ্যুট করছে। তো শান্তনু এখানে জলের হাফ নামা, ওকে নিয়ে এখন ফটোশ্যুট চলছে। ক্যামেরাম্যান দাদারা তো রয়েইছেন ফটো তোলার জন্য। আর এইদিকে বলেছিলাম না যে বৌদি ঘর ডোবাবে, সেই বৌদিকেও কিন্তু স্নান করতে হবে, এই পুকুরেই স্নান করে নিয়ে আসতে হবে শান্তনুকে। তো সেইভাবেই আর কি ওরাও ওয়েট করছে, ফটো তোলা শেষ হলে এদিকে শান্তনুকে স্নান করিয়ে, সমস্ত রিচুয়াল মেনে স্নান করিয়ে বাড়ি নিয়ে যাবে। আর ওইদিকে কাকিমা বলে দিয়েছেন যেন বেশি দেরি না হয়। আর আমাদের এখানে একটা নিয়ম আছে, এই যে শান্তনু পুকুরে না, নদীতে ডুব দিয়েছে, ওকে কিন্তু ওই যে জাঁতিটা আছে, ওই জাঁতি শুদ্ধ খানিকটা মাটি নিয়ে উঠতে হবে। আর আমি ফোনটা দিয়ে দিয়েছিলাম বিনয়কে, কারণ আমি এতটা নিচে নামতে পারবো কি না এই রিস্কটা নিইনি, আমার কিছুদিন আগে পায়ে লেগেছিল, তাই আমি এখন খুব সাবধানে ছিলাম। আর ওইখানে আমি, পম্পা, অয়ন এরা বসেছিলাম, বসে বসে গল্প করছিলাম। আর ওখানটা খুব, মানে পুরোটা তো খুব রোদ ছিল, ওই জায়গাটা খানিকটা ছাওয়া ছিল, গাছের ছাওয়া, তাই আমরা ওখানে বসেছিলাম। এই যে দেখো এখানে রিচুয়াল শুরু হয়েছে, বরণডালা নিয়ে ওকে স্নান করানো। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আসলে বিয়েটা তো ভীষণ নিয়ম কানুন মেনে হয়, সব বাড়ির সব বিভিন্ন রকম নিয়ম থাকে, আর কারো বাড়ির সঙ্গেই কারোটা মেলে না। মনে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না, ওর স্নান মোটামুটি হয়েই এসেছে, কারণ শ্যাম্পু সাবান মাখছে দেখলাম। আর এখানে দেখো সবাই টায়ার্ড হয়ে গিয়ে যে যার মতো করে ফটো তুলছে, রেস্ট নিচ্ছে, কারণ এখানটা একটু ছায়া আছে। আর এই নৌকাটা সদ্য রং করা, আমি খানিকক্ষণ বসে গেছিলাম, তারপরে জামায় লাগেনি, কিন্তু দেখলাম নৌকাটায় না একটা দাগ পড়ে গেছে। আর এটা দেখো আমাদের এখানকার একটা রিচুয়াল, বলেছিলাম না ঘর ডোবাবে, তার মানে ওই জন্যই ঘরটা মাথায় আছে বৌদির। আর শান্তনুকে পুরো গামছা মাথায় দিয়ে না দেখে যেতে হবে, মানে ও শুধু নিচেরটুকুই দেখতে পাবে। তো
তো এইভাবেই যেতে হবে। আরেকটাও ব্যাপার আছে যে যে রাস্তা দিয়ে যাবে ও সেম রাস্তা দিয়ে ফিরতে পারবে না, রাস্তাটা একটু চেঞ্জ করতে হবে। ওর স্নানের পর আমি একটু বাড়ি চলে গেলাম। আসলে সবাই যে যার মতো বাড়ি গেছিল, বিনয় আর অয়ন এখানে ছিল, আমি জানি না যে পীযূষ কী করেছে। তারপর আমি একটু রেডি টেডি হয়ে ফিরে এলাম যখন, তখন দেখলাম শান্তনুর এখানে নান্নিমুখ চলছে। এরপর খেতে বসেছি আমরা, সেখানেও আর এক কাণ্ড। একটা টেবিলে 4 জনের বেশি বসতে পারবে না, আর আমরা আছি 7 জন। তো সেই মতো আমাদের 2টো টেবিল জোড়া লাগানো হলো একসঙ্গে। মানে এত সমস্যা যে খেতেও দিতে পারছে না উল্টো দিক থেকে। কিভাবে দেবে? আমরা 2টো টেবিল জোড়া লাগিয়ে দিয়েছি, কিন্তু আমাদের একসঙ্গেই বসতে হবে, একসঙ্গেই খেতে হবে। তো আমরা খাওয়ার পর, মানে বসার পর 7 জন দেখলাম অতনু মানে শান্তনুর ভাইও আমাদের সঙ্গে যোগ। কি কি খাচ্ছিস রে? ভাত, ডাল, আলু ভাজা, তরকারি। এখন অব্দি এটা পেয়েছিস? এই তো তোদেরকেও নিয়ে নিয়েছি আমি, তুই তো উদয়পুর বিচে চেয়ারটা বাজে। তরকারি চেয়ে চেয়ে খাচ্ছি আমরা। হেভি হয়েছে না তরকারিটা? দারুণ হয়েছে। আমরা দুপুরের খাবারটা শেষ করি, চলো বাড়ি ফিরে রেডি হয়ে আবার বেরোতে হবে বরযাত্রীর জন্য। আজকের মতো এখানেই টাটা। পরবর্তী ব্লগটা আসবে শান্তনুর বিয়ে।